একটা পুরনো লোহার বোমা, যেটা একসময় শুধু আকাশ থেকে পড়ে বিস্ফোরণ ঘটাতো, এখন সেটাই ডানা মেলে 100 কিলোমিটার দূরের টার্গেটে গিয়ে আঘাত করছে। যুদ্ধক্ষেত্রে এই পরিবর্তন শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্বের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, কামান বা ড্রোনের লড়াই নয়, এটা প্রযুক্তির প্রতিযোগিতা। সম্প্রতি ইউক্রেন তার নিজস্ব গ্লাইড বোমা টেস্ট করেছে। এগুলো আসলে পুরনো সোভিয়েত বোমা, যেগুলোর সঙ্গে যোগ করা হয়েছে ডানা আর গাইডেন্স কিট। ফলে এগুলো আর স্রেফ উপর থেকে ফেলার বোমা নয়, বরং নির্দিষ্ট টার্গেটে উড়ে গিয়ে আঘাত করতে পারে। প্রথম টেস্টে দেখা গেছে ইউক্রেনীয় গ্লাইড বোমা 60 কিলোমিটার দূরের টার্গেট হিট করতে সক্ষম। ভবিষ্যতে এই রেঞ্জ 80 হতে 100 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। এর মানে যুদ্ধক্ষেত্র থেকে অনেক পেছনে থাকা রাশিয়ান সাপ্লাই ডিপো, কনভয় বা কমান্ড সেন্টারও এখন ঝুঁকির মুখে। কিন্তু এখানে একটা বিষয় আছে, রাশিয়া অনেক আগে থেকেই এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। তাদের ফ্যাব 500 ও ফ্যাব 1000 বোমায় এই নতুন প্রযুক্তি লাগিয়ে প্রতিদিন শত শত গ্লাইড বোমা ইউক্রেনের উপর ফেলেছে। এগুলো বিস্ফোরণ ব্যাসার্ধ এত বড় যে একসাথে কয়েক ডজন ফেলা হলে পুরো ঘাঁটি ধ্বংস হয়ে যায়। তাহলে ইউক্রেনের নতুন বোমা কি গেম চেঞ্জার? হ্যাঁ, কারণ এগুলো ইউক্রেনের পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীলতা কমাবে। ইউক্রেনের হাতে রাশিয়ার মতো বিশাল বিমান বাহিনী নেই, আর তাদের কৌশল মূলত প্রতিরক্ষামূলক। তাই এই বোমা দিয়ে তারা রাশিয়ার মতো সরাসরি আঘাত করতে পারবে না। তবে একটা বড় সুবিধা হলো খরচ। প্রতিটি ইউক্রেনীয় গ্লাইড বোমার দাম প্রায় 30 লাখ টাকা, যেখানে আমেরিকা বা ফরাসি বোমা অনেক বেশি দামি। ফলে ইউক্রেন চাইলেই দ্রুত ও বড় পরিমাণে এগুলো তৈরি করতে পারবে। এখন আসল প্রশ্ন, এটা শুধু ইউক্রেন রাশিয়ার গল্পে সীমাবদ্ধ থাকবে কি? উত্তর হলো না। ভারত ইতোমধ্যেই গৌরব নামের 100 কিলোমিটার রেঞ্জের গ্লাইড বোমা টেস্ট করেছে। চীন, ইসরায়েল, তুরস্ক এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের সংস্করণ তৈরি করছে। ন্যাটো এখন গ্লাইড বোমা প্রতিরোধে এআই চালিত রাডার ও জ্যামিং সিস্টেম বানাচ্ছে। একসময় যে প্রযুক্তি শুধু আমেরিকার হাতে ছিল, সেটা এখন দ্রুত ছড়িয়ে পড়ছে। 1990-এর দশকে এই প্রযুক্তি আমেরিকাকে বিশ্বজুড়ে নির্ভুল আঘাতের ক্ষমতা দিয়েছিল, কিন্তু আজ মাত্র কয়েক বছরের মধ্যেই এই একচেটিয়া সুবিধা ভেঙে পড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিরোধ ব্যবস্থা। ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়ার গ্লাইড বোমা ঠেকাতে ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করছে। ফলে এখন রাশিয়ানদের এক টার্গেট হিট করতে অন্তত 8 হতে 16টি বোমা লাগছে। মানে প্রযুক্তি যত ছড়াচ্ছে, প্রতিরোধ ব্যবস্থাও তত উন্নত হচ্ছে। এবার আসি আমাদের দেশের কথায়। বাংলাদেশের ক্ষেত্রেও এই পরিবর্তন অগ্রাহ্য করার মতো নয়। আমাদের বিমান বাহিনী বর্তমানে চীন ও রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করছে, আর ভবিষ্যতে আধুনিকায়নেরও পরিকল্পনা রয়েছে। গ্লাইড বোমার মতো সাশ্রয়ী কিন্তু কার্যকর অস্ত্র যদি দ্রুত ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশকেও আঞ্চলিক প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে হবে। বিশেষ করে ভারত ইতিমধ্যেই নিজস্ব গ্লাইড বোমা তৈরি করেছে, আর মিয়ানমারও সামরিক আধুনিকায়নে বিনিয়োগ করেছে। তাই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে এই প্রযুক্তি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে। আগে যেখানে শুধু সুপার পাওয়াররা দূরপাল্লায় নির্ভুল আঘাত হানতে পারত, এখন মাঝারি শক্তির দেশগুলো একই ক্ষমতা পেয়ে যাচ্ছে। আগামী 5 বছরে গ্লাইড বোমা হবে যুদ্ধক্ষেত্রের নতুন নরমাল, যেমন একসময় ড্রোন হয়েছিল। যখন এই প্রযুক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে, তখন বিশ্ব রাজনীতি কতটা বদলাবে, আর বাংলাদেশ সহ আমাদের অঞ্চলের নিরাপত্তা কৌশল কতটা পাল্টাতে হবে। দর্শক, আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানান প্লিজ। আলো টিভির কোনো খবর হয়তো আপনার জীবনকে আলোকিত করতে পারে, তাই সাবস্ক্রাইব করুন। জ্ঞান কাউকে উপহার দিলে বাড়ে। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল কামনায় আলো টিভি।